পর্যন্ত অভিযানে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কিনা, আর যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, প্রতি বছরই দেখা যায় যে রমজানের ঈদকে কেন্দ্র করে শপিং মলগুলোতে অতিরিক্ত দাম নেওয়া হয় পোশাকসহ বিভিন্ন যে ঈদকেন্দ্রিক পণ্য আছে সেই জায়গাতে। আর এই বিষয়টি বিভিন্ন অভিযোগগুলো প্রতিনিয়ত পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারই ভিত্তিতে মূলত আজকে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা দেখেছি দুপুরে তারা আড়ংয়েই অভিযান পরিচালনা করে, সেখানে কিন্তু বেশ কিছু অসঙ্গতি পায় এবং ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের একটা অসামঞ্জস্য যেমন পেয়েছিল, পাশাপাশি যারা পণ্যগুলো বিক্রি করা হচ্ছে তার ভাউচার তারা দেখাতে পারেনি। এর পরপরই তাদেরকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রদর্শন করার জন্য তাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে অভিযান পরিচালনা করছে। এর আগে তারা একটি দোকানে অভিযান পরিচালনা করে যেখানে বেশ কিছু অসঙ্গতি পায়। বিশেষ করে আমদানি করা যে সকল পণ্যগুলো তারা এখানে বিক্রি করছে তার কোনো বিল ভাউচার দেখাতে পারেনি এবং অতিরিক্ত দামে এই পোশাকগুলো বিক্রি করা হচ্ছিল। আমরা দেখেছি যে একটি পাঞ্জাবি দাম নির্ধারণ করা হয়েছিল 24,500 টাকা, এক জোড়ো জুতোর দাম নির্ধারণ করা হয়েছিল 22,000 টাকা। এরকম বেশি দামেই আসলে পণ্যগুলো বিক্রি করা হচ্ছিল, কিন্তু সেই পণ্যগুলো ক্রয়ের যে রসিদ সেগুলো তারা দেখাতে পারেনি, যার কারণে ওই প্রতিষ্ঠানকে 50,000 টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করে এবং সতর্ক করে যেন এই বিষয়গুলো তারা পরবর্তীতে সংশোধন করে নেয়। এই মুহূর্তে তারা আরও একটি দোকানে অভিযান চালাচ্ছে যেটি আকর্ষণ দোকান নামে পরিচিত। এখানেও কিন্তু লেডিস আইটেমগুলো আসলে বিক্রি হয়, পোশাক বিক্রি হচ্ছে। সেখানে তারা আসলে বিভিন্ন অসঙ্গতিগুলো খতিয়ে দেখছেন, বিশেষ করে ক্রয় ভাউচারের সাথে বিক্রয় মূল্যের যে একটা অসামঞ্জস্যতা সেই বিষয়গুলো তারা দেখছেন এবং সেগুলো যথাযথ আসলে উত্তর দিতে না পারলে সেখানে জরিমানাও করা হচ্ছে। এর আগেও দেখেছি আমরা জরিমানা করেছি, এখানেও এমন কিছু অসঙ্গতি মিলেছে দেখতে পাচ্ছি। এবং যেহেতু তারা পণ্যগুলো বাইরে থেকে সংগ্রহ করেন, বাইরে থেকে সংগ্রহ করার কারণে আসলে যে সকল কাগজগুলো প্রদর্শন করা দরকার, প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো এখানে দেখাতে পারছে না, যার কারণে এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হচ্ছে। এখানেও কিন্তু এই ধরনের অভিযোগগুলো পেয়েছে। তো সবকিছু মিলিয়ে এ ছিল আমার কাছে চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সবশেষ।